বন্দ্যোপাধ্যায় দিল্লি গেছেন আর যথারীতি মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাওয়ার পর নেকড়ের পাল এসে হাজির। বঙ্গভবন ঘিরে নিল দিল্লির পুলিশ এবং সেখানে গিয়ে ঘরে ঘরে গিয়ে খোঁজ করা শুরু করলো। আপ কন হ্যাঁ, আপ কাহা সে আয়ে হ্যাঁ, কেন এসআইআরে যারা মারা গেছেন, যাদের প্রাণ গেছেন, সেই সমস্ত মানুষগুলো ওখানে বঙ্গভবনে ছিলেন, তাদেরকে বিরক্ত করার জন্য দিল্লি পুলিশ চলে গিয়েছে। কেন আগামীকাল সুপ্রিম কোর্টে যেন সেই সব মানুষদের হাজির করা না যায় যাদেরকে নির্বাচন কমিশন মৃত বলে দেখিয়ে দিয়েছে, কিন্তু আসলে তারা জীবিত। মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় থাকলে বিজেপি কাঁপে, মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি গেলে বিজেপিকে তো দেখে মনে হয় ম্যালেরিয়া হয়েছে। এত কাঁপুনি, কিন্তু কেন ভয় পাচ্ছেন? পাপীরাই ভয় পায়, অন্যায় যারা করে তারাই ভয় পায়। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দিল্লি গিয়ে দিল্লির পুলিশ থেকে শুরু করে ওখানকার সাধারণ মানুষের উদ্দেশ্যেও যে বার্তা দিলেন, সেটা শোনার পর আমি জানি দিল্লি পুলিশের সাধারণ কর্মীরা তারা হয়তো আসল ব্যাপারটা বুঝতে পেরেছেন, কারণ তারাও জানেন একজন মৃত মানুষ, চলে যাওয়া মানুষ, তার পরিবারের কষ্টটা ঠিক কতটা, তার পরিবারের যন্ত্রণা ঠিক কতটা। কিন্তু দুঃখের বিষয়, তাদের মাথার উপর বসে আছেন অমিত শাহ, আর অমিত শাহের কথা না মেনে চললে তাদের মাইনেটা ঠিক টাইমে ঢুকবে না, তাই তাদেরকে তাদের নির্দেশ মতোই অ্যাক্ট করতে হচ্ছে। কিন্তু